নমস্কার দর্শকবৃন্দ, আমি রাজা হালদার। স্বাগতম আমাদের অ্যাস্ট্রোগুরু অরক হালদার চ্যানেলে। আজ আমরা আলোচনা করব এক অত্যন্ত রহস্যময় কিন্তু শিক্ষণীয় একটা বিষয়। কি বিষয়? গরুর পুরাণ অনুযায়ী মানুষ মৃত্যুর পর কোন কর্মের ফলে কোন যোনিতে জন্ম পায়। হিন্দু শাস্ত্রে কর্মের ফল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্ম, পরের জন্ম সবই এই কর্মের দ্বারা নির্ধারিত। আচ্ছা, গরুর পুরাণ কি বলে? দেখুন, গরুর পুরাণ হলো বিষ্ণুর উপদেশধর্মী পুরাণ, যেখানে জীবাত্মার মৃত্যুর পরের যাত্রা, পাপ পুণ্যের ফল, নরকের বিবরণ এবং পুনর্জন্ম সম্পর্কে গভীর আলোচনা রয়েছে। শাস্ত্রে বলা হয়েছে যে যেমন কর্ম তেমন ভবিষ্যৎ আচরণ এবং তেমন পরজন্ম। মানুষের জীবন একমাত্র এমন জন্ম যেখানে সে কর্মকে পরিবর্তন করতে পারে। তাই এই জন্মটা সব থেকে মূল্যবান আপনি বলতে পারেন। আচ্ছা, জানা যাক কোন পাপে কিসের জন্ম। এখন আমরা আসবো মূল আলোচনাতে। কোন কর্মের ফলে আত্মা কেমন জন্ম পেতে পারে বা কেমন জন্ম নেবে, সেই বিষয়ে আমরা কিন্তু আলোচনা করব এই মুহূর্তে। তো এক এক করে আমি শুরু করছি। যেমন হিংস্র স্বভাব, অন্যকে কষ্ট দেওয়া যদি হয় তাহলে পশু জন্ম হবে। যে ব্যক্তি নিজের স্বার্থে অন্যকে যন্ত্রণা দেয়, প্রাণী হত্যা করে বা হিংস্র স্বভাবের অধিকারী হয়, গরুর পুরাণ অনুযায়ী সে জন্ম নেয় হিংস্র জন্তু হিসেবে। যেমন সাপ, সাপদ, বন্য জন্তু, কারণ তার মনুষ্য জন্মের সৌন্দর্যকে সে নিজেই নষ্ট করেছে। চুরি বা ডাকাতি, প্রতারণা, পাখি বা শেয়ালের জন্ম। যে ব্যক্তি নিজের পরিশ্রমে নয় অন্যের ক্ষতি করে জীবিকা চালায়, চুরি, প্রতারণা, ডাকাতি, তাদের পরজন্ম হয় কাক, শেয়াল বা ভিক্ষুক পাখির মতো, কারণ তারা অন্যের সম্পত্তি লুটে নেয়। তাই ভবিষ্যৎ জন্মে কষ্ট করে খাবার সংগ্রহ করতে হয়। আচ্ছা, অত্যন্ত কামুকতা, পরিবার ধ্বংস, শূকর বা নীচ যোনি জন্ম। অতিরিক্ত কামনা, পরস্ত্রী গমন, অন্যের সংসার ভাঙা, এসব বড় পাপ হিসেবে ধরা হয়। এই পাপের ফলে জন্ম হয় শূকর, কুকুর বা নীচ শ্রেণীর জন্তু হিসেবে। কারণ শাস্ত্রে কামনা নিয়ন্ত্রণের শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃপণতা, দান না করা, ভূত বা প্রেত জন্ম। যে ব্যক্তি প্রচুর থাকে তবুও দান করে না, সাহায্য করে না, সে মৃত্যুর পর পায় প্রেতযোনি। এই আত্মারা অতি দুর্ভাগা, কারণ তাদের প্রাপ্য থাকে না কেউ গ্রহণ করার। মিথ্যা বলা, অন্যকে বিভ্রান্ত করা, টিকটিকি বা ছোট প্রাণীর জন্ম। যারা সর্বদা মিথ্যা বলে, গুজব ছড়ায়, অন্যকে বিভ্রান্ত করে, তারা জন্ম নেয় টিকটিকি, ইঁদুর বা ক্ষুদ্র প্রাণী হিসেবে। এই জন্মে তাদের গুরুত্ব থাকে না, যেমন মিথ্যাবাদীর কথার কোনো গুরুত্ব থাকে না। পিতামাতা, গুরুদের অবমাননা, গৃহপালিত পশুর জন্ম হয়। যারা মা বাবা বা শিক্ষককে শ্রদ্ধা করে না, তাদের অপমান করে, তাদের জন্ম হয় গরু, বলদ, ঘোড়া ইত্যাদি গৃহপালিত প্রাণীর মতো, যেখানে তাদের বাধ্য হয়ে মানুষের অধীনে থাকতে হয়। নেশা, মদ্যপান, জুয়ো, কুকুর জন্ম, এই ধরনের জিনিসগুলোর ক্ষেত্রে কী হয়? যারা মদ্যপান করে, নেশা, জুয়ার জীবন নষ্ট করে, গরুর পুরাণ বলে তারা ভবিষ্যতে কুকুর বা পথের পশু হিসেবে জন্ম নেয়, কারণ তারা জীবন নিয়ন্ত্রণ করতে পারে না। যারা দয়া, করুণা, সত্যবাদিতা থাকে, উচ্চ জন্ম বা মানব জন্মই বজায় থাকে। যারা সৎ, সত্যবাদী, দয়াশীল, তাদের পুনর্জন্ম হয় মানব জীবন বা তার থেকেও উচ্চ যোনিতে। দুঃখ দূর করার জন্য দয়া সর্বশ্রেষ্ঠ পুণ্য বলা হয়েছে। একটা পৌরাণিক গল্প আছে সত্যরাজ্যের উপরে। গরুর পুরাণে একটা গল্প আছে। এক রাজা মৃত্যুর পর যমরাজের সামনে দাঁড়িয়ে জানলেন তিনি জীবনে মানুষের থেকে কর আদায় করে কখনোই দান করেননি। এবার ওই সময় যমরাজ বললেন যে তোমার দেহ পৃথিবীতে খাদ্য পেয়েছে, বায়ু পেয়েছে, জল পেয়েছে, কিন্তু তুমি কারোর উপকার করনি। ফলে সেই রাজার জন্ম হয় ক্ষুধার্ত প্রেত হিসেবে। তারপর যখন তার পরিবার শ্রাদ্ধ, তিল ও জল দান করলো, তখনই তার মুক্তি হলো। তো এই ধরনের গল্প আমাদেরকে শেখায় যে দান শুধু ধর্ম নয়, আত্মার মুক্তির পথ। আমাদের জীবনের শিক্ষা যে এই সব পৌরাণিক কথা শুধু ভয়ের গল্প নয়, এগুলো আমাদের জীবনে সুন্দর করার বার্তা দেয়। ভালো কাজ করুন, অন্যকে সাহায্য করুন, সদা সত্য কথা বলুন, মা বাবাকে সম্মান করুন, প্রাণীদের কষ্ট না দেওয়ার চেষ্টা করুন। কারণ আমরা যা করি
তার প্রতিফল আমরা পাই এই জন্মে বা পরের জন্মে। তো বন্ধুরা, আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন এবং অ্যাস্ট্রোগুরু অলোক হালদার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হবে আরেকটি পৌরাণিক রহস্য নিয়ে। ধন্যবাদ।